আসসালামু আলাইকুম সুপ্রিয় এসএসসি পরীক্ষার্থী ও নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। আজ আমি তোমাদের মাঝে চেঞ্জিং সেন্টেন্স বরিশাল বোর্ড 2025 যেটা এসেছিল সেটা সলভ করতে যাচ্ছি। তো যারা আমার চ্যানেল এখন সাবস্ক্রাইব করেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবা। আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাহলে চলো কথা না বলে আমরা শুরু করি। দেখো, সুন্দরবন ইজ ওয়ান অফ দ্য লার্জেস্ট ম্যানগ্রোভ ফরেস্ট ইন দ্য ওয়ার্ল্ড। দেখো, সুন্দরবন পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ বনগুলোর মধ্যে একটি। ঠিক আছে, দেখো প্রিয় শিক্ষার্থীরা, এটা আমাদের পজিটিভ ডিগ্রি করতে বলছে। তোমরা সবসময় মাথায় রাখবা, এই যে ওয়ান অফ দ্য যদি থাকে, দেখো ওয়ান অফ দ্য যদি থাকে তাহলে আমরা যখন পজিটিভ করব তখন মনে করবা এখানে ওয়ান অফ দ্য পরিবর্তে ভেরি কি আসবে, ফিউ আসবে। ঠিক আছে, তাহলে মানে ওয়ান অফ দ্য পরিবর্তে কি আসবে, ভেরি ফিউ আসবে। তাহলে দেখো সর্বপ্রথমে যাবে কি, ভেরি ফিউ। তাহলে আমরা কথা না বাড়িয়ে শুরু করি। দেখো, তাহলে ভেরি ফিউ, দেখো ভেরি ফিউ কি বন, ঠিক আছে, কি ভেরি ফিউ ম্যানগ্রোভ ফরেস্ট। তাহলে দেখো ভেরি ফিউ ম্যানগ্রোভ ফরেস্ট, এই যে এখানটা শুরু করে, এই যে লার্জেস্ট, এই যে দেখো সুপারলেটিভ ফর্ম, এটা কি আছে, সুপারলেটিভ আছে। ওয়ান অফ দ্য যদি থাকে এবং লার্জেস্ট, দেখো এটা যদি থাকে তাহলে তোমরা মনে করবা সুপারলেটিভ আছে। সুপারলেটিভ থেকে যখন আমরা কি পজিটিভ করব তখন দেখো ওয়ান অফ দ্য পরিবর্তে ভেরি ফিউ বলবে। তাহলে দেখো ভেরি ফিউ, এই যে এখানে কি ম্যানগ্রোভ ফরেস্ট, এখানে দেখো এই যে এখানটা ওঠা ওঠা, ভেরি ফিউ ম্যানগ্রোভ ফরেস্ট। দেখো ভেরি ফিউ ম্যানগ্রোভ ফরেস্ট, তারপরে কি দিবা, ইন দা ওয়ার্ল্ড, একবার পুরোটা উঠাই ফেলবা, ইন দা ওয়ার্ল্ড। দেখো আমরা এই দিক থেকেই ভেরি ফিউ ফরেস্ট ইন দা ওয়ার্ল্ড। তারপর দেখো এখন আমরা কি করব, অক্সিলারি ভার্ব বসাবো। প্রিয় শিক্ষার্থীরা দেখো, যেহেতু এটা এই যে ফরেস্ট আছে, এখানে দেখো এখানে ভেরি ফিউ থাকলে সেটা মনে করবো প্লুরাল। ঠিক আছে, তাহলে এখানে আমি আর হবে, অক্সিলারি ভার্ব আর ব্যবহার হবে। তারপর দেখো আর এর পরে এজ বসবে। ঠিক আছে, এই যে এখানে দেখো এটা যেটা আছে এটা পজিটিভ ফর্ম আসবে, তাহলে আর এস, যে লার্জেস্ট, এটা কি আসবে, শুধু লার্জ আসবে, এস লার্জ। ঠিক আছে, এস, তারপর এই যে যে সাবজেক্টটা আছে এটা এই যে অবজেক্ট হয়ে যাবে, সুন্দরবন। ওকে, দেখো এটাই ছিল আমাদের সুপারলেটিভ থেকে পজিটিভ করার রুলস। ঠিক আছে, তাহলে মনে থাকবে সর্বপ্রথম তাহলে কি হবে, মাথায় রাখবে ওয়ান অফ দ্য থাকলে ভেরি ফিউ আসবে। ঠিক আছে, তারপরে সুপারলেটিভ ফর্মের ওয়ার্ডের পরের সবগুলো, এই দেখো এটা সুপারলেটিভ, এইখান থেকে সম্পূর্ণটুকু এই যে পর্যন্ত দেবা, ম্যানগ্রোভ ফরেস্ট ইন দা ওয়ার্ল্ড এইটুকু দিবা। তারপরে ভার্ব বসাবে, তারপরে কি বসাবে, ভার্ব। এই যে দেখো যেহেতু ভেরি ফিউ থাকলেই মনে করবা ভার্ব কি হবে, আর হবে, প্লুরাল হবে। তারপরে এস, তারপরে দেখো এই যে সুপারলেটিভের পজিটিভ ফর্ম, এই যে লার্জ, এস সুন্দরবন। ওকে, আশা করি তোমরা বুঝতে পেরেছো প্রিয় শিক্ষার্থীরা। তারপর দেখো এখানে হাউ নাইস দা ফরেস্ট ইজ, দেখো বনটা কেমন সুন্দর। ঠিক আছে, এখানে দেখো এটা কি করতে বলছে, অ্যাসার্টিভ করছে, এটা আছে কি তোমার এক্সক্লেমেটরি সেন্টেন্সে আছে, হাউ নাইস। ঠিক আছে, হাউ নাইস দা ফরেস্ট ইজ। এখন দেখো এইখানে সবসময় মনে রাখবা অ্যাসার্টিভ করার সময় তোমার এখানে দেখো যদি হাউ থাকে তাহলে এখানে দেখো যে তোমার এক্সক্লেমেটরি সেন্টেন্সে আমরা জানি সাবজেক্ট এবং ভার্ব শেষে যায়। এই দেখো এই সাবজেক্ট এবং ভার্ব শেষে গেছে, তাহলে এটা কি নিবা, আমরা ফার্স্টে নিব, দা ফরেস্ট। ওকে, দেখো দা ফরেস্ট আমরা সামনে নিলাম, তারপরে কি অক্সিলারি ভার্ব ইজ দাও। এখানে দেখো হাউ যদি থাকে তাহলে এখানে এ বা এন বসে না, মাথায় রাখবা। তাই আমরা এ বা এন দিচ্ছি না, তাহলে কি আসবে, ভেরি আসবে। তাহলে কি আসবে, ভেরি আসবে, ইজ ভেরি নাইস। ওকে, আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ। ঠিক আছে প্রিয় শিক্ষার্থীরা, তারপরে দেখো তারপরে আমাদের করতে বলেছি কি, এখানে দেখো ইন্টারগ্রেট করতে বলছে আমাদের। as soon as, তোমরা এটা জানো, দেখো as soon as I saw the tiger I climbed up in the tree। দেখো আমি কি
বাঘ দেখতে না দেখতে কি করছে, গাছে উঠে পড়েছিলাম। তাহলে এটা কি করবো, নেগেটিভ করবো। তোমরা জানো as soon as থাকলে নো সোনার হেড বসে। এই দেখো as soon as এর পরিবর্তে কি বসে, নো সোনার হেড বসে। প্রিয় শিক্ষার্থীরা, তারপরে কি হবে, এই যে এখানে ভার্ব আছে এটার ভি3 বসবে, আর এখানে সসের সিন বসবে, আর এই কমটা কি বসবে, দেন বসবে। তাহলে দেখো আমি এটার রুলসটা একটু লিখে দিই। যদি as soon as থাকে তাহলে আসবে কি, নো সোনার, দেখো নো সোনার হেড বসবে। তারপরে দেখো ভার্বের কি বসবে, যে ভার্ব থাকবে ভি3 বসবে প্লাস কমা উঠায়া, এই দেখো এখানে একটা কমা থাকবে, এই কমা উঠায়া দেন বসবে। ঠিক আছে, কমা উঠায় বসবে, দেন বসবে। তারপরে প্লাস পরবর্তী সাবজেক্টের পরে যে ভার্ব হবে ওটা 2 নম্বর ফর্ম মানে ভি2 বসবে। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। ঠিক আছে, তাহলে দেখো আমরা এই রুলস অনুযায়ী এটা করবো প্রিয় শিক্ষার্থীরা। এখানে দেখো as soon as এর পরিবর্তে আমাদের কি বসবে, নো সোনার হেড। এটা মাথায় রাখবো সবসময়, নো সোনার হেড। তারপরে সাবজেক্ট বসো আই, এই দেখো এখানে সস, এটা কি বলবে, সিন। ঠিক আছে, সিন দা টাইগার বসায় যাও, সিন দা টাইগার। তারপরে এই যে দেখো কমা আছে, এই কমাটা কি হবে, উঠে এখানে দেন বসবে। ঠিক আছে, তারপর দেখো দেন বসবে। তারপরে সাবজেক্ট আছে, সাবজেক্ট দাও আই। এটা দেখো ভার্বের 2 নম্বর ফর্ম, এটা ক্ল্যাম্ব ইট, এটা 2 নম্বর ফর্মে আছে, CLIM বিট ওপেন দ্য ট্রি। হয়ে গেল আমাদের। ঠিক আছে, এটা খুব সহজ, এটা একটু মনে রাখবা। দেখো ওই রুলসটা একদম, এই রুলসটা অনেক সুন্দরভাবে তোমরা মুখস্থ করে রাখো, যে কোনটা আসলে জানো তোমরা খুব সহজে দিতে পারো শিক্ষার্থীরা। তাহলে দেখো তারপরটা কি বলছে, টেল হিম টু টেল এ, দেখো টেল এখানে বলছে কি, টু টেল হিম। এখানে ভালো করে একটু খেয়াল করো প্রিয় শিক্ষার্থীরা, টু টেল হিম, এখানে তাকে একটা গল্প বলতে বলো। ঠিক আছে, টেল হিম টু টেল এ ট্রেল, তাকে একটা গল্প বলতে বলো। তাহলে একটা কি বলছে, দেখো ভার্ব প্রথম আছে, এটা ইম্পারেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ থেকে আমাদের কি করতে বলছে, ভয়েস চেঞ্জ করতে বলছে, এটা প্যাসিভ করতে বলছে। ঠিক আছে, তোমরা জানো ইম্পারেটিভ তে যখন আমরা কোনো করি তখন সেটা কি প্রথমে লেট আসে। যেহেতু এটা ইম্পারেটিভ সেন্টেন্স তাই এটার ভয়েস চেঞ্জ করতে গেলে আমরা কি দিব, লেট। দেখো এলইটি, লেট, লেট হিম। এখানে দেখো তারপরে যে এটা আছে এটাই দাও, অবজেক্ট আছে লেট হিম। ঠিক আছে, তারপরে লেট হিম বি, এই যে যেহেতু লেট হিম বি টোল্ড দাও, বি বি টোল্ড, এই যে টেলের এই যে এটা 3 নম্বর ফর্ম, বি টোল্ড, বি টোল্ড। তারপরে কি, টু টেল এ টেল, এটা দিয়ে দিব, টু, টুর পর ভার্ব চেঞ্জ হয় না, টেল এ টেল। তাহলে দেখো তাকে কি করতে বলো, তাকে একটা, দেখো তাকে গল্প বলতে বলা হোক। তাহলে প্রথমটা কি, তাকে যে টেল হিম টু টেল এ টেল, তাকে একটা গল্প বলতে বলো। ঠিক আছে, আর লেট হিম বি টোল্ড টু টেল এ টেল, তাকে গল্প বলতে বলা হোক। ঠিক আছে, তাহলে এখানে দেখো যেহেতু এটা কি ইম্পারেটিভ সেন্টেন্স হবে তার লেট আসছে। আমরা জানি ইম্পারেটিভ সেন্টেন্সে ভয়েস চেঞ্জ করার সময় প্রথম কি আসবে, লেট আসবে। তারপরে এখানে যে সাবজেক্ট অবজেক্ট থাকবে, এখানে সাবজেক্টের অবজেক্ট আমরা বসাই ফেলছি। দেখো এখানে সাবজেক্ট অবজেক্ট, তারপর দেখো এখানেও এই যে লেটের পরে বি ভার্ব বসে, এখানে বি ভার্ব গ্রুপ ভার্ব বি বসাইছি, তারপরে ভার্বের 3 নম্বর ফর্ম টেলের টোল বসাইছি, তারপর দেখো এই যে টু টেল এ টোল এর পুরোটা এখানে বসাই দিবা। ওকে, তাহলে এটা প্যাসিভ হয়ে যাবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো এই শিক্ষার্থীরা। তাহলে দেখো তারপর একটা বলেছি কি আমাদের, এভরিবডি নোস দিস, দেখো সবাই কি এটা জানে। ঠিক আছে, তাহলে দেখো এটা সবাই জানে, তাহলে এটা ইন্টারগেটিভ করতে বলছে। আমরা জানি এভরিবডি, তারপরে অল, তারপরে এই যদি থাকে তাহলে কি বসে, এভরিবডির পরিবর্তে কি বসে, হু বসে। তাহলে প্রথম এটার পরিবর্তে আমরা হু বসাবো। তারপর দেখো এখানে এই যে নোস, এখানে এস আছে, তাহলে এখানে হু ডাজ দিব, অক্সিলারি ভার্বের জায়গায় হু ডাজ বসবে।
তারপর দেখো এটা নেগেটিভ কি করবো, হু ডাজেন্ট নো ওকে দিস, ঠিক আছে। তাহলে দেখো প্রশ্নবোধক চিহ্ন দিয়ে দাও, হয়ে গেল। এটা অনেক সহজে। প্রিয় শিক্ষার্থীরা দেখো, ইফ উই ডিস্ট্রয় ম্যানগ্রোভ ফরেস্ট, আমরা যদি ম্যানগ্রোভ বন ধ্বংস করি, উইল লস আওয়ার ইকোলজিক্যাল ব্যালেন্স, তাহলে আমরা পরিবেশের ভারসাম্যতা হারাবো। এখানে দেখো এটা সিম্পল সেন্টেন্স করতে বলছে। প্রিয় শিক্ষার্থীরা সবসময় মনে রাখবা, যদি ইফ শর্তমূলক থাকে, দেখো ইফ শর্ত, এইটা আমরা কি করব, ইফ এর পরিবর্তে যদি ইফ থাকে তাহলে এটা আমরা বাই বাই দিব, তারপরে ভার্ব যেটা আছে এটার সাথে আইএনজি যোগ করে দিব, ঠিক আছে। তাহলে ইফ থাকলে আমরা বাই দিব। তাহলে এখানে দেখো আমরা প্রথমে কি করতে পারি, বাই, যেহেতু এটা সিম্পল সেন্টেন্স করতে বলছে, আমরা জানি সিম্পল সেন্টেন্সের সাবজেক্ট একটা হয়, তাহলে এই সাবজেক্টটা কাটা যাবে। তাহলে দেখো ইফ এর পরিবর্তে কি বলবে, যেহেতু শর্তমূলক হচ্ছে বাই বসবে, তারপরে ভার্বের সাথে আইএনজি দাও, বাই ডিস্ট্রয়িং, বাই কি ডিস্ট্রয়িং, বাই ডিস্ট্রয়িং। তারপর দেখো এই যে এখানে ম্যানগ্রোভ ফরেস্ট এটা বসবে, ম্যানগ্রোভ ফরেস্ট, ওকে। দেখো ম্যানগ্রোভ বসে, এই যে এখানে কমা আর বসবে না, কমা না বসে কি বাকি, আচ্ছা কমা বসাই দাও, সরি, এখানে কমা বসে আমরা বাকি সবটা বসাই দিব, উই উইল লস we will lose our ecological balance, লস আওয়ার, যেখানে দেখো পুরোটা অধ্যায় দিবা, ইকোলজিক্যাল ইজ সি ও এল ও জি আই সি এ এল, ইকোলজিক্যাল ব্যালেন্স, বি এ এল এন সি এ, ইকোলজিক্যাল ব্যালেন্স, ওকে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। প্রিয় শিক্ষার্থীরা দেখো এখানে এখানে কি ছিল, সিম্পল সেন্টেন্স বানাইছে, সেটা ছিল কি কমপ্লেক্স। এখন দেখো এখানে বাইং ভিজিটিং দ্য ফরেস্ট উই ক্যান এনজয় বিউটিফুল সাইট, দেখো এইটা একেবারে কমপ্লেক্স করা হয়েছে। দেখো এখানে আমি তোমাদের বলেছিলাম যে কন্ডিশনাল সেন্টেন্স থাকলে ইফ হলে বাই বসে, বাট এখানে দেখো বাই আছে, তাহলে এখানে যদি বাই থাকে তাহলে আমরা কি করব, কন্ডিশনাল সেন্টেন্স ইফ নিয়ে আসবো, কেমন। তাহলে আমাদের এখান থেকে হয়তো কমপ্লেক্স করতে বলছে, তাহলে আমাদের কি করতে হবে, সাবজেক্ট দুটো আনতে হবে। দেখো ওই আছে, তাহলে এখানে বলছে বাই ভিজিটিং দ্য ফরেস্ট, আমরা যদি বন ভ্রমণ করি, উই ক্যান এনজয় বিউটিফুল সাইট, তাহলে আমরা সুন্দর দৃশ্য উপভোগ করতে পারবো। তাহলে মনে আছে এখানে দেখো যদি ইফ থাকে বাই বসে, তাহলে বাই আছে, তাহলে কি বলবে, কমপ্লেক্স করার সময় ইফ বসবে। প্রিয় শিক্ষার্থীরা তাহলে এখানে আমরা ইফ যুক্ত করব। তারপরে এখানে দেখো এই যে সাবজেক্ট এখানে রিডিউস করেছিলাম, তাহলে আমরা কি করব, এখানে এই সাবজেক্টটা ব্যবহার করব। দেখো ইফ উই, এই যে দেখো ভিজিটিং এটার সাথে আইএনজি দিয়েছিলাম, এই যে ডিস্ট্রয়িং এর সাথে, কিন্তু এখানে কি হবে না, আর আইএনজি হবে না, ইফ উই ভিজিট, তাহলে এখানে কি হবে, ভিজিট, ইফ উই ভিজিট, ঠিক আছে। কি ভিজিট করি আমরা, পরের অংশটুকু দিয়ে দিবা, দা সুন্দরবন, দা ফরেস্ট, সুন্দরবন না ফরেস্ট লেখা আছে, দেখো ফরেস্ট, তারপরে এখানে কমা দাও আর বাকি অংশ তুলে দাও, ইনশাআল্লাহ হয়ে গেল খুব সহজেই। দেখো উই ক্যান এনজয় বিউটিফুল সাইট, বিউটিফুল, দেখো আমাদের কমপ্লেক্স সেন্টেন্স হয়ে গেল। দেখো এই দুইটা সেম টু সেম রাখা হয়েছে, তোমরা একটু মনোযোগ সহকারে যদি করো খুব সহজে এটা তোমরা করতে পারবা। তাহলে দেখো তারপরটা কি বলেছে প্রিয় শিক্ষার্থীরা, সো উই শুড সেভ দা ইউজফুল ফরেস্ট, দেখো আমাদের কি উচিত, এই বহুল ব্যবহৃত বনটা কি করা, রক্ষা করা। এটা দেখো ইম্পারেটিভ বলেছে প্রিয় শিক্ষার্থীরা, আমরা জানি ইম্পারেটিভ সেন্টেন্স শুরু হয় কি লেট দ্বারা, তাই সো এখানে আছে, সোটা আমরা দিয়ে নিব, তারপরে এখানে এই দাও লেট, লেট, এই দেখো উই আছে, তাহলে লেট আস, ঠিক আছে। তাহলে আমাদের প্রথমে কি বলতে হবে, লেট আস, এখানে শুডটা উঠে যাবে, শুডটা উঠে দাও, সো লেট আস সেভ দা ইউজফুল ফরেস্ট, ঠিক আছে, সেভ দা ইউজফুল ফরেস্ট। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। তাহলে কি মনে থাকবে তোমাদের, এখানে কি দেখো এখানে মডেল বারটা উঠে যাবে, এখানে যেহেতু এটা ইম্পারেটিভ করতে বলেছে আমাদের, তাহলে ইম্পারেটিভ করার সময় আমাদের কি হবে, লেট আসবে, এই যে এখানে দেখো সাবজেক্টের অবজেক্ট আসবে, এখানে উই আছে, এখানে আস আসছে,
তারপর দেখো ভার্ব এখানে সেভ দা পুরোটাই বসাই দিবা, তাই ইনশাআল্লাহ আমাদের এটা কি হয়ে যাবে, তোমার ইম্পারেটিভ সেন্টেন্স হয়ে যাবে। দেখো হোয়েন ইট ইজ স্প্রিং দ্য ফরেস্ট লুকস ভেরি নাইস। দেখো এখানে হোয়েন ইট ইজ স্প্রিং যখন বসন্ত আছে, তখন কি দ্য ফরেস্ট ইজ লুকস ভেরি নাইস, তখন বনটি খুব সুন্দর দেখা যায়। প্রিয় শিক্ষার্থীরা দেখো এটা আমাদের সিম্পল সেন্টেন্স বলছে, এখানে কি আছে, কমপ্লেক্স আছে। সবসময় মাথায় রাখবা হোয়েন যদি থাকে তাহলে সেটা সময় নির্দেশ করছে। এটা দেখো বসন্ত ঋতুকে নির্দেশ করেছে। হোয়েন ইট ইজ স্প্রিং, যখন এটা স্প্রিং মানে বসন্ত ঋতু আসে, দ্য ফরেস্ট লুকস ভেরি নাইস, কি বনটা খুব সুন্দর দেখায়। এখানে দেখো তাহলে আমরা ফার্স্টলি যেটা করব সেটা কি, দেখো যেহেতু এটা আমাদের কি বলতে বলছে, সিম্পল করতে বলছে, এখানে দেখো আমাদের সাবজেক্ট একটা আসবে, কি আসবে, সাবজেক্ট একটা আসবে। তাহলে আমরা প্রথমে কি করব, সাবজেক্টটা জানি, সাবজেক্ট কি, দ্য ফরেস্ট লুকস, এটা দেই, দ্য ফরেস্ট লুকস, দেখো দ্য ফরেস্ট লুকস ভেরি নাইস, কিসে কোন সময়, এই যে দেখো এখানে কি আছে, ইট ইজ স্প্রিং, আমরা দিব কি ইন স্প্রিং, ঠিক আছে, বসন্তের মধ্যে, ঠিক আছে, স্প্রিং হয়ে গেল আমাদের সিম্পল সেন্টেন্স। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। গোয়িং, এই দেখো এখানে এইটা আর এইটা একটু একই ধরনের। দেখো গোয়িং টু সুন্দরবন, যদি সুন্দরবন যাও, উই স, যদি সুন্দরবন যাই, উই স মেনি অ্যানিমেলস দেয়ার, সেখানে আমরা কি দেখতে পারবো, অনেক প্রাণী দেখতে পারবো। প্রিয় শিক্ষার্থীরা এখন দেখো এখানে আমাদের কমপ্লেক্স করতে বলছে, তাহলে আমাদের সাবজেক্ট লাগবে কয়টা, দুইটা। যেহেতু এখানে দেখো এখানে কি আছে, গোয়িং আছে, ঠিক আছে, তাহলে এখানে দেখো গোয়িং টু সুন্দরবন, উই স মেনি অ্যানিমেল, দেখো যখন আমরা কি করবো, সুন্দরবনে যাব, তাহলে এখানে দেখো আমরা লিখতে পারি কি হোয়েন, এখানে আমরা সময় দিব হোয়েন, হোয়েন, তারপরে সাবজেক্ট আছে কি উই দাও, হোয়েন উই, এই যে গো আছে, যেহেতু এই যে দেখো পাস্ট টেন্স আছে, ওয়েন্ট দাও, হোয়েন উই ওয়েন্ট, উই ওয়েন্ট টু সুন্দরবন, টু সুন্দরবন, সুন্দরবন, তারপরে বাকিটা কোথায় দাও, উই স মেনি, উই স মেনি অ্যানিমেলস দেয়ার, আমরা সেখানে কি দেখতে পাবো, অনেক প্রাণী দেখতে পাবো। এটাই ছিল আমাদের বরিশাল বোর্ড। তো আশা করি সবাই বুঝতে পেরেছো, যদি কোথাও কারো সমস্যা অবশ্যই অবশ্যই কমেন্ট করবা। তো আজকের মতো এই পর্যন্তই, অবশ্যই সাবস্ক্রাইব করবা, সাবস্ক্রাইব করে পাশে থাকবা। ভালো থেকো, সুস্থ থেকো, আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।